সকলে আশীর্বাদ করো মা, আবার যেন এই রাজপ্রাসাদে ফিরে এসে মা বাবা বলে ডাকতে পারে গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা, ওরে মামা, আমার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি আসি দাও বাবা মোরে, আবার আসি যেন ধীরে। ওই আসি আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে হবে মারে বাবা, ওরে মামা, আজ দেখতে দেখতে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। তাই আজ হচ্ছে তোর বিদায়ের পালা বাবা। তাই আজ আমাদের সকলকে পার করে দিয়ে তোকে যে আজ বিদায় নিয়ে চলে যাবে শ্বশুরের ঘরে। সে কি বলছো গো? আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে এই বিদায়ের কথা বলছো গো বাবা? বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো মা। তাহলে আজকে দিনে এই বিদায়ের কথা কেন বলছো গো বাবা? সত্যি বলেছিস মা বেহুলা, বিবাহের পরে কোনোদিন এই কথা বলিনি। কেন জানিস?
আমি তো জানি না, যদি বিবাহের পরে বলতাম মারে যেদিন তোর বিবাহ হবে সেদিন আমাদের সকলকে পর করে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে মা। তাহলে তাহলে তুই যে বিপদে রাজি হতি না পাবে বাবা, বাবা। তাহলে কি এতদিন এই সংসারে কি আমি ভারী হয়েছিলাম বেহুলা মা, যে আজকে দিনে এই বিদায় নিয়ে চলে গেলে কি তোমার মনে বড় শান্তি হবে গো? না মা, না। জানিস না তুই যে নারীগুলো জন্ম নিয়েছিস মা বেহুলা, আর নারীগুলো জন্ম নিলে সারাটা জীবন তো পিতা মাতার মায়ার মতো থাকা যায় না রে মা। বাবা, একদিন না একদিন বিবাহ করে পরের ঘরে যেতে হয় বলে আমি তো রাজ বিবাহ দিয়ে ফেলেছি মা বেহুলা। বাবা গো, মানে নারীদের জীবনটাই কি এমনি ভাবে অসহায় জীবন গো? আমি না হয় না জানতাম বাবা, কিন্তু তোমরা তো জানতে গো যে কে আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে তাকে ছোট থেকে বড় করব, সে তো একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে মা, বাবা। তবে যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন কেন আমার গলা ধরে বেহুলা! দিতে পারোনি? কি বলছিস মা? আজকে তুই আমার কথা বলতে নেই মা, জানিস মা? শুধু এই কথা বলে আমাকে না, এই পৃথিবীতে যত পিতা মাতা রয়েছে সকলেই অপমানিত হচ্ছে মা বেহুলা। বাবা, মামা তুমি জানো গো, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি গো। মা, আর আজকে দিনে যখন এই বিদায়ের কথা বললে না, আমি পারছি না গো বাবা, মা বেহুলা, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে আমি পারছি না। আমি জানি মা, যে ছোটদের লালন পালন করে এত বড় করেছি, কোনোদিন একটা নিশ্চয় জন্য কোথাও থাকিস রে মা। কিন্তু দেখ আজ যখন বিদায় নিতে তোর ওই বুকের পাঁজর গজনে ভেঙে যাচ্ছে মা বেহুলা। দেখ মা, আমরা যে তোর পিতা মাতা, আমরা তোর বিবাহ দিয়ে ফেলেছি, আমাদের আমাদের বড় কষ্ট হচ্ছে আমাদেরকে বিদায় দিতে, কিন্তু আমরা যে বড় নিরুপায় হয়ে গেছি মা বেহুলা। বুঝতে পেরেছি বাবা, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে। শত চেষ্টা করলাম আমি আর তোমাদের মায়ার বাঁধনে বেঁধে থাকতে পারবো না গো। বেহুলা, কি বলছিস? তাই তো আজ থেকে আমি তোমাদের কাছে হয়ে গেছি পর। ওরে মা, তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয়। আমি মানছি না, সেটাই যদি নারীদের ধর্ম হয়ে থাকে, নারীদের নিয়ম হয়ে থাকে, কিন্তু তুমি তো জানো মা, তুমি তোমার গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছো, নিজের প্রাণকে বাজি রেখে না জানি আমাকে জন্ম দিতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে গো। আর আজকে দিনে বিদায়ের কথা বলছো মা। নারী কুলে জন্ম নিলে সারা জীবন পিতা মাতার ঘিরে থাকা যায় না রে মা। পূর্বেই বলেছি মা, তাহলে সেদিন তোমরা আমায় কেন মেরে ফেলে দাও? ওরে মা, মামা আজ বিদায় নিয়ে চলে যেতে হবে বলে মনে করি চোখের জল ঝরতে নেই মামে। না বাবা, আমি আর কাঁদবো না গো। জানিস মা, চেদা সকলে শুধুমাত্র তোর অপেক্ষায় রয়েছে মা। আয় মা, বিলম্ব না করে একটিবার আমার কাছে আয়। আমি এই মুহূর্তে সারা জীবনের জন্য তো শ্বশুর ঠাকুর তোকে তুলে দেবো মামে। বেশ বাবা, বলি বৈবাহিক মহাশয়, বলো নেবি মশাই। এতদিন মা বেহুলা ছিল আমার ঘরের লক্ষ্মী, আজ আমার ঘরের লক্ষ্মীকে আমি যেন আপনার ঘরে বাড়িয়ে দিচ্ছি বৈবাহিক মহাশয়। মনে রাখ, আজ থেকে আমার মা বেহুলার সমস্ত দায় দায়িত্ব আপনার। আজ থেকে আমার মা বেহুলার যেন কোনো দুঃখ কষ্ট না হয় বৈবাহিক মহাশয়। আজ থেকে যেন কোনো দুঃখ কষ্ট না হে মশাই, আজ যখন একমাত্র কন্যাকে আমার হস্তে তুলে দিলে, একই আজ আমার দুর্ভাগ্য জানি বিয়ে মশাই, আমার গৃহমাজের কোনো কন্যা সন্তান নেই। আজ হইতে নিজ কন্যা বলে আমি গ্রহণ করিলাম বিয়ে মশাই। তাই জন্য হয় বৈবাহিক মহাশয়। মা,
গো আজকে দিনে বিদায় বলতে নেই। আমার বিদায় বেহুলা বেলা মালা খানি বাবা আমার গলে পড়িয়ে দাও বাবা গলে পড়িয়ে দাও আমার বিদায় বেলা মালা খানি বিদায় বেলা মালা খানি গলে পড়িয়ে না মাগো গলে পড়িয়ে না আরে দশ মাস 10 দিন মাগো গর্ভেতে ধরিলে কত কষ্ট করে মাগো পৃথিবীতে আরে 10 মাস 10 দিন মাগো গর্ভেতে ধরিলে কত কষ্ট করে মাগো তোমায় ছেড়ে কেমন করে তোমায় ছেড়ে কেমন করে যাবো চম্পলা বাবা যাবো চম্পলা কি করে আমি তোমাদেরকে ছেড়ে যাবো বলো বাবা তোমরা একটিবার বলো ওরে বাবা আজ বিদায় গেলে আমার করে কাঁদতে নেই মা জানিস মা, নারীদের জীবন বড় অসহায় ওই পর পুরুষকে আপন করে ঘর করতে হয় মা মানে সেদিন তো আমার বড় অপরাধ হয়েছিল গো সেদিন আমি নারী কোলে জন্ম নিয়ে এই পৃথিবীর বুকে সেই দিনে আমার বড় অপরাধ হয়েছিল বাবা না মানে ভাবতে পারিনি আজকে এমন সুন্দর মাতা পিতাকে ছেড়ে আমায় বিদায় দিয়ে চলে যেতে হবে গো আমি কোনোদিনও ভাবিনি মা বেহুলা, তুই তো শ্বশুরালয়ে যাবি মা, তোর কোনো কর্ম জানা নেই মা, আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা।
যেসব কর্ম তোকে শিখিয়ে দেবে এইসব কর্ম তুই শ্বশুরে লেগে করবি মা। আজকে দিনে আমি বিদায় নিয়ে চলে যাবো বলে তুমি আমায় কর্ম শিখিয়ে দিবে মা? বলে দাও না বেশ মা, কি কর্ম করতে হবে আমার? আমি তোকে বলে দিচ্ছি মা। বলিও মা বেহুলা ওরে যাহা মা তুই বানিয়া কুলে বাবা মা আজকে দিনে কি কথা বলছে? জামাতা আমি বিদায় নিয়ে বাড়ি আসছি জামাতা। সকাল বেলা ও মা বেহুলা ও মা তুই দিবি ঝাড়ো ঝাড়ি মা সন্ধ্যা বেলা ও মা বেহুলা ও মা তুই দিবি সন্ধ্যা বাতি সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা আর দুটো কর্ম তুই মেনে চলবি মা, এই কুকর্ম তুই কোনো দিনও করবি না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পা, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। ওরে হতভাগী, এই কুকর্ম তুই কোনো দিনও করবি না রে। না মা, ছোট থেকে বড় হয়েছি তোমার কথা কোনোদিনও অমান্য করিনি। আজকে দিনে তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো আমি ওই শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো গো মা। তুমি না বলতে গো যে বেহুলা, সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। মারে বাবা দেখেছিস মা, যে জনে 10 মাস 10 দিন কর্মে ধারণ করে তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে মা, এত বড় করেছে, কোনদিন তোকে দিয়ে একটি কর্ম করায়নি মা। না বাবা, দেখ মা দেখ, আজ যখন বিদায় নিয়ে পরের ঘরে চলে যাবি বলে সেই জনে কত সুন্দর করে কর্ম শিখিয়ে দিয়েছে মা। যাবা যা, শুধুমাত্র মায়ের কথা মতো কর্মগুলো ওই শ্বশুরের ঘরে গিয়ে করিস পাবে। আজকে দিনে বিদায় নিয়ে চলে যাব বলে মা আমায় কত সুন্দর করে কর্ম শিখিয়ে দিয়েছে জানো বাবা। মারি এই পৃথিবীর বুকে অনেক নারীর জন্ম হয়, সকলে তো মা হতে পারে না। মা, মা তো সেই হয় যার মনের মধ্যে মায়া মমতা সবকিছু থাকে। আমি বিদায় নিয়ে চলে যাব শ্বশুরালয়ে গিয়ে কি কর্ম করবো, সেই কর্মগুলো আজকের দিনে আমায় শিখিয়ে দিয়েছে গো। শুধু তাই নয় বাবা, মা তাকেই বলে গো, আমি যখন সেই ছোট্ট ছিলাম গো, মায়ের কোলে থাকতাম, মাকে আমি মুখ ফুটে বলতে পারতাম না যে মা আমায় কিছু খেতে দাও না গো, ক্ষুধার জ্বালার জন্য আমার এই পেটে চলে যায়। কিন্তু সেদিন মা আমার মুখ দেখে বুঝতে পারতো সন্তান আমার ক্ষুধার জ্বালায় ছটফট করছে। মারে সত্যি সঙ্গে সঙ্গে বুকে টেনে নিয়ে বুকের স্তন দুগ্ধ পান করে আমায় বড় করেছে গো বাবা। আজকে তিনি বিদায় নিয়ে যাবো, সে মা কর্ম না শিখিয়ে দিয়ে থাকতে পারে বলো? সত্যি বলেছিস, শুধু জন্ম দিলেই হয় না মাতা, সেই মাতা যদি না বুঝে সন্তানের মনের ব্যথা পাবে। জামাতা, শুধুমাত্র তোর অপেক্ষায় সকলে সারিবদ্ধ হয়ে রয়েছে। দূর থেকে যেন বিদায়ের ঘন্টা বাজছে পাবে ওরা। বাবা মামা বলেছি, শুধু যে সবাই আমার জন্য অপেক্ষা করছে তা নয় গো, একটিবার কর্ণপাত করে শোনো, ওই যে বিদায়ের সুরের বাজনার সুরে বেশি বিদায় বাবা। মা
বিদায় মা। ওরে বিদায় বলছি রে মা। এই বিদায় কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন ঘর করতে পারি গো। আমি যেন মায়ের মতো স্বামীর সঙ্গিনী হতে পারি। মামা সত্যি বলেছিস, আজ এই বিদায় কালে আমরা তোর পিতা মাতা হয়ে তোকে প্রাণ করে আশীর্বাদ করছি মানে জামা যা ওই শ্বশুরালয়ে কিন্তু স্বামীর সঙ্গিনী হতে পারবে, তুই সেখানে ভালোভাবে থাকতে পারবি মা। এই আশীর্বাদ আমরা প্রাণ ভরে বাবা গো, বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে দিনে এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। যাবো না। এই বিদায় কাল আমার কথা মুখে আসছে রে মা। বিদায় মা। বিদায় উজানিনগরের বাবা মায়েরা বিদায় গো। সকলে আশীর্বাদ করো মা, আবার যেন এই রাজপ্রাসাদে ফিরে এসে মা বাবা বলে ডাকতে পারে গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা। ওরে মামা আমার ব্যথা ভরা আখি ও গো মাতা ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি আশীর্বাদ দাও বাবা মোরে, আবার আসি যেন ফিরে। ওই আশীর্বাদ দাও মা গো মোরে, আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা। বাবা, জানি না জীবনে কবে হবে দেখা। কে বুঝাবে আখি জোরে বাবা, ব্যথা ভরা আখি জোরে গো মা। বিদায় দিল্লা বিদায়
চলে গেল, ওকে চলে গেল। মেনকা, যেই মা বেউরাকে এত বড় করলাম, আজ যেন সারা জীবনের মতো পার করে চলে গেল। ওগো, কেঁদো না দুর্গা, কেঁদো না। আজকে যে তুমি আমার করে কান্না করো, জানি না তোমার এই চোখের জল হয়তো আমাদের মা বেউরার মঙ্গলে বাঁচতে পারে গো। ঠিক বলেছ। চলো চেয়ে থাকো, আমাদের দুই পুত্র আলাই দোলাই ঘরের ঘরে বসে টুকরে টুকরে কান্না করছে। আজ বিদায় গেলে কেউ যেন আসতে পারছে না। চলো আমরা এই মুহূর্তে আমাদের দুই পুত্র আলাই দোলাইকে বুঝিয়ে রাখবো। মানে এসো মেনকা, এসো। তোরেতে আছে চিতির পয়লা সুশিক রুগো বেহুলা দেখিতে সুন্দর বাসর পশ্চিমেতে আছে চিতির কানুর বিন্দব নগো বেহুলা দেখিতে সুন্দর বাসর দক্ষিণেতে আছে চিতির ঠাকুর জগন্নাথ গো বেহুলা দেখিতে সুন্দর বাসর বলো। সেই বাসরঘর নির্মাণ করেছে। আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, তাহলে কি উপহার দিতাম জানো? কি দিতে প্রিয়? ওগো, তারে যদি কাছে পেতাম, দিতাম সেটি দেখিতে
হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব, এমনি করে কখনো কাছে পাওয়া যাবে না প্রিয়ে। তাহলে চলো না ওই দেবতাদের চরণে আমরা অদূর থেকে প্রণাম জানাবো। বেশ তাই হবে। চলো চলো ওই বেহুলা জানাই গো প্রণাম গো বেহুলা, দেখিতে সুন্দর বাসর ঘর। আমরা দেবতাদের চরণে প্রণাম করেছি প্রিয়ে। একটি কথা বলবো, বলো গো। আচ্ছা প্রণাম করে সত্যি আমাদের মন ভরে গেছে, দেবতারা আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে। সত্যি গো। ওগো প্রিয়ে চলো না, নিশ্চয়ই আমাদের জেগে থাকতে হবে, এ বাসর ঘরে পাশা খেলাবো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি তোমায় শিখিয়ে দেই, তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও, আমি তোমার সঙ্গেই বাসর ঘরে পাশা খেলবো। একটি কথা বলবো প্রিয়ে, বলো। পাশা খেলা খেলতে গেলে কিন্তু পণ রাখতে হয়। তাই? তাহলে তুমি বলো তো, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে গো? সত্যি বলেছ, আমি যদি হেরে যাই নিশিপ্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেব, আর তুমি হেরে গেলে আমায় কি দেবে? দেবার মতো আমার কাছে কি আছে বল? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো গো। বেশ, এই হচ্ছে পাশার গতি। তুমি চিট নেবে না পট নেবে? আমি ছিট নেব। তাহলে চালাবো আমি একবার, তুমি একবার, কেমন? ঠিক আছে। ওই আজ খেলিব খেলিব পাশা, ওই না বাসর ঘরে, খেলিব খেলিব পাশা, আচ্ছা। ওই না বাসর ঘরে। মনে দয়া মন্দে পাশা খেলিব গো, পাশা খেলিব গো। প্রথম দান চালাই পাশা, আচ্ছা। ধর্ম কর্মের নামে। আগে আমরা দুজনে খেললাম পাশা, এই না বাসর ঘরে পাশা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বলে বেহুলা, দেখি দেখি এ কি সত্যি তোমার জয় হয়ে গেছে? জানি না প্রিয়ে, চালালাম গুটি আমি, জিতলে তুমি, তোমার এই ভাগ্যে ছিল। নাও প্রিয়ে, এবার তুমি চালাবে। এবার আমি চালাবো। ঠিক আছে, তাহলে বলো তুমি কি নেবে? আমার পর রয়ে যাও। পর। হুম, ঠিক আছে। আরে দ্বিতীয় দান চালাই পাশা, ধর্ম কর্মে নামে। আনন্দে পাশা খেলিব বাসর ঘরে, পাশা খেলিব গো। জয় শিব শম্ভু। জয় মা, জয় শিব শম্ভু। কি প্রিয়ে, তোমায় সত্যি স্পর্শ করবার সঙ্গে সঙ্গে জানি না আমার সর্বাঙ্গে যেন কাম ভাবে জর্জরিত হয়। সত্যি আমি কাম জ্বালা সহ্য করতে পারছি না। ওগো প্রিয়ে, জানি না এই বাসর ঘরে কেন যেন আমি কাম জ্বালা সহ্য করতে পারছি না। ওগো প্রিয়ে, এসো না, এসো তুমি আমার এই কাম জ্বালা মিটিয়ে দাও, আমার এই তাপিত প্রাণটাকে শীতল করে দাও। দাও এই বাসর ঘরে তুমি আমার একটিবার পেয়ে সে কি করছো? আজকে দিনে এই বাসর ঘরে তো আমি তোমায় আলিঙ্গন দিতে ও পারবো না। কথা রাখো না, ও রাখো না প্রিয়ে গো কথা। ওই গো রাখো হে বচন ও গো প্রিয় সাহের জি আরে তুমি
হানিলে গো প্রেম বান সহিতে নাই আমি পারি বলি বেহুলা, আজ তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন নিতে যাচ্ছি, তুমি আমায় প্রেমালিঙ্গন না দিয়ে এমনি করে দূরে সোজা যাচ্ছ কেন প্রিয়? আমি এই বাসর করে তোমায় আলিঙ্গন দিতে পারবো না। তুমি প্রেমালিঙ্গন দিতে পারবে না? না। প্রেমালিঙ্গন যদি না দাও এবার সরঘরে আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না তো গো। তোমার হস্ত অঙ্গ ভারী, ওগো নাথ সহিতে না গো পারি, আরে আমি নারী অভাগিনী সোয়াশে গো তুমি তো বলা নারী গো আমি তোমার শিশু স্বামী মিছে কেন প্রিয় বড় অভিমান আজকে দিনে আলিঙ্গন দেইনি বলে তুমি বলছো অভিমান করেছি? অবশ্যই না গো, তুমি যদি- আমি বাসর ঘরে তোমার প্রতি কোনো অভিমান করিনি। যদি নাইবা শুধু করে আমি থাকো, তোমায় বোঝাতে চাইছি, তা কি? তুমি বুঝতে পারছো না। বলো বোঝাও আমায়। ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো না তো মুখে লাগে গো কষ্ট। আরে পাকা ডালি খেলে না তো মুখ ভরা কষ্ট। তুমি হয়তো জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সত্যি ওই ডালিমটা না কাঁচাতে একটুকু ভালো লাগে না, পেকে গেলেই ভালো লাগে। তাহলে? তুমি ঠিক করেছো প্রিয়, কিন্তু তুমি হয়তো বোঝো না, তুমি জানো না এই বাসর ঘরে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আমি নেব। তুমি যার সঙ্গেই তুলনা করো না কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি কাঁচা ফল আছে, সে ফলটি খেতে বড় সুস্বাদু, কি জানো? কি? ও গো কাঁচা শশা খেতে প্রিয়, ও গো প্রিয় যেমন আমায় লাগে ভালো, ওই না পাকলে যে শশা প্রিয় না লাগে গো ভালো। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেব। জানো স্বামী, বলো। এ বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চাই না? বলি কেন কেন? ও গো যে বান্নারি বাসর ঘরে, ও গো না তো এই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লোক তবে না। কি বলছো প্রিয়? এ বাসর ঘরে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না বলে আজ তোমার সে সুন্দর নারীত্ব জীবনকে একটি শাস্ত্রের সঙ্গে তুলনা করলে ভুল করলে প্রিয়ে। তুমি হয়তো জানো না আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নিবই ছলে বলে কায়দা কৌশলে যেই করো তাই কি বলি জানো? ওগো সাজিয়ে আছো সুন্দর তুমি, ও গো প্রিয়ে যেমন তরুণের সাজে। আচ্ছা, ওই মাঝে না থাকিলে তরুণী নেই তো কোনো কাজে আমায়। একই তরুণী অর্থাৎ নৌকো সাজিয়ে যদি নদীর মধ্যে ছেড়ে দেওয়া যায় আর ওতে যদি একটি কাণ্ডারি না থাকে না, নৌকাটা ভেসে চলে যাবে। তদ্রূপ আজকের দিনে আমি তোমার কাণ্ডারি, তুমি এই সময় একবার ধরা দাও, আমায় প্রেমালিঙ্গন দাও, প্রিয় দাও। ও গো হাসতে ধরি পায়ে পড়ি, ও গো না তো ক্ষমা করো মনে, এই নিশি তোমার ধরে আমি যে তোমার। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিলাম। বেহুলা একটি কথা বলবো, শোনো শোনো শোনো। বলো। এই বাসর ঘরে না আমি তোমার কাছ থেকে মনে প্রাণে প্রেমালিঙ্গন চাইনি। তাহলে? গুটি চালাতে চালাতে আমি যখন 3 বার হেরে গেলাম, হ্যাঁ, তখন আমি একটি গুটি লুকিয়ে নিয়েছিলাম তোমায় পরীক্ষা করব বলে। যাই হোক, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ওগো যাও না, আমার জন্য তুমি রন্ধন করে এনে দেবে, আমি সেবা নেব।
কি রন্ধন করে নিয়ে আসবো গো? এই যে দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, বলো। তবে এসো। ও বলি ও গো বেহুলা, ওই আমার খোদার জ্বালাই প্রাণে জ্বলে যায় গো। ও নাথ গো, বাসর ঘরে ও গো নাথ চাল কাঁথা এই দেখো আতপের চাল, এই চাল দিয়ে তুমি রন্ধন করবে প্রিয়ে, তাই না? আর দেখো ওই যে নারিকেলের মালয় দেখতে পাচ্ছ না, হ্যাঁ। এটাকে পাত্র করবে। আর ওই নারিকেলের চোচাটাকে কাষ্ট করবে, ঠিক আছে? আর ডাবের জল দিয়ে তুমি রন্ধন করবে। আমার জন্য এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন আনবে, আমি শুধুমাত্র বিশ্রাম করব স্বর্ণপালঙ্কে, রন্ধন করে আমার কাছে নিয়ে আসবে, কেমন বলো? বিশ্রাম করতে যাচ্ছ তুমি, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। তুমি যদি ঘুমিয়ে যাও এই বাসর ঘরে যেন আমি একা থাকতে পারবো না। না প্রিয়, আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো, আমি জানি তুমি রন্ধন করে নিয়ে আসবে। বেশ গো। বেশ, আমি এই মুহূর্তে রন্ধনশালায় যাব, তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো। তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি এই মুহূর্তে রন্ধন করে নিয়ে আমি আসবো। চাল রেখে দিলাম, কেমন? ঠিক আছে। সত্যি আমার স্বামী বড় ক্ষুধার্ত গো। বিলম্ব না করে এই মুহূর্তে যাব আমি রন্ধনশালায়, রন্ধনশালা হইতে রন্ধন করে স্বামীর জন্য নিয়ে আসবো। তত সময় স্বামী আমার জন্য স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করছে, চাই এই মুহূর্তে আমি রন্ধন করি।